পৃথিবীর প্রথম হত্যা কে করেছিলেন এবং কেন করেছিলেন? আসুন ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত জেনে আসি এবং তার সাথে এটা জেনে আসি নিজ মায়ের পেটের ভাই বোন বিয়ে তো সম্পূর্ণ হারাম। তাহলে আদম আলাইসাল্লাহ আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ হওয়া সত্ত্বেও তাদের সন্তানের বিয়ে কিভাবে হয়েছিল, চলুন প্রিয় দর্শক জেনে আসি ভিডিওর বিস্তারিত। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে, কিন্তু এখনো দৃশ্য একটি সীমাবদ্ধ থেকে গেল। আদম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামিক নিয়ম অনুসারে ভাই বোনের কখনোই বিয়ে হবে না। সেই হিসাবে এটি হয়তো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়ে পরস্পরকে বিয়ে করতে পারত না। বিয়ে যদি করতে হয় বিভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে। কিন্তু এখানেই একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অনেক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে সেই হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবে হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে সে বিয়ে করবে। এমতো অবস্থায় পিতা আদম আলাইহিসসালাম আলাইহিসসালাম একটি মীমাংসা করল। তাদের দুইজনকে আল্লাহর নামে কোরবানি দিতে বলেন। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছেই জয় হবে। কিন্তু কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতোই ছিল না। সেই সময়ে কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলেই বোঝা যেত আল্লাহ তাআলা কোরবানি মঞ্জুর করেছেন। পিতা আদম এর দেওয়ার মীমাংসা অনুসারে তারা উভয় কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহ তাআলার কাছে। হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা হতো। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিল শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলো। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিল, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলো না। সেই হিসাবে বিয়ের নিয়মটা আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেওয়া মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে এটা ভাবলো হাবিলের জন্যই তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি। কোরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটিকে সেই পেল না। ক্রোধের বশে সেই হাবিলকে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ করতে দেব না। প্রয়োজনে আমি তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনা দিয়েছিল ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিলেন। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ হয়, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলা। আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশতে সে তার আপন ভাইকে হত্যা করলো। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা। কথাগুলো যদি আগে থেকে আপনার জানা থাকে তাহলেও কমেন্ট করে যাবেন, আর যদি আপনার না জানা থাকে তাহলেও কমেন্ট করে যাবেন।